হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেজদাতো দাদার বিয়ে যেটা হচ্ছে আমাদের বাড়িতে থেকেই আর কি। তো সেই জন্য কিন্তু দেখো বিয়ের দিন সকালের ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তো বিয়ের দিন সকালের বৃদ্ধির ওদিক দিয়ে সমস্ত আয়োজন করা হয়ে গেছে, আর আমরা স্নান দান করে নিয়েছি সবাই। আর বাচ্চাগুলোকেও কিন্তু স্নান দান করে একদম রেডি করে দিয়েছি। দেখো মামার সাথে দুই ভাগ্নে মিলে কি খেলছে। আর এদিক দিয়ে সকালে জলখাবারে হচ্ছে লুচি, ছোলার ডাল, আর তার সাথে একটা করে রসগোল্লা। তো এগুলো সকালে খাওয়া দাওয়ার হবে। আর ওদিক দিয়ে না দাদার যে সকালে দধিমঙ্গলটা হয়েছে সেটা না তুলতেই পারিনি একদম। কি করে তুলবো, আমরা আগে শুতে গেছিলাম আমার এক দিদির বাড়িতে, তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এখানে এসে আমরা সকলে তো স্নান দান সেরেই নিয়েছি, তারপর টিফিনও হয়ে গেল। আর এখানে মেসো বসে পড়েছে বৃদ্ধি করতে। অ্যাকচুয়ালি আমাদের এই মেসোর বাড়ি কলকাতায়, তো এখানের মেয়ে আমার দাদার বিয়েতে এসেই পছন্দ হয়েছিল, তারপরে দেখাশোনা হয়ে আর কি এখান থেকেই বিয়েটা হচ্ছে। তো এখানে কাকি বানিয়ে নিয়ে এসেছি মুগের নাড়ু, যেটা আমাদের বৃদ্ধিতে লাগে আর কি। তো এদিক দিয়ে দেখো আমরা একটু রেডি হয়ে যাচ্ছি, যেহেতু জল ভরতে যেতে হবে। তো সেই জন্য কিন্তু আগে একটু সাজুগুজু করেছি, আর তারপর শাড়িটা পরে নেবো, ঠিক আছে? তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি বাড়িতে এরকম ধরনের একটা অনুষ্ঠান হলে না আনন্দ কিন্তু মানে 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। তো সবাই মিলে ভীষণ আনন্দ হচ্ছিল। আর তারপর কিন্তু সমস্ত মানে রীতি নিয়ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার কিন্তু আমরা রেডি হয়ে নেব, ঠিক আছে? তো এই যে দেখো সব কিছু মোটামুটি করে রেডি হয়ে গেছে, আর আমরাও কিন্তু তার সাথে একদম রেডি হয়ে গেছি। তো এই যে দেখো আমি পরেছিলাম একটা রেডের মধ্যে শাড়িটা পুরোটাই রেড ছিল, যার পাড়টা ছিল ইয়েলো। তো কেমন লাগছে জানিও। একটু সিম্পল সাজুগুজু করে নিয়েছি, আর ওদিকে দিদিও রেডি, এই হলো আমার এক বৌদি, এরাও সবাই কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে দেখো এখানে আমার দিদি, জামাইবাবু থেকে শুরু করে মামা থেকে শুরু করে আমার বর সবাই আছে। আমরা সবাই মিলে ভীষণ গল্প গুজব আনন্দ করছিলাম। একটা যে কোনো অকেশনে আমাদের সবাই মিলে সত্যি বলতে খুব আনন্দ হয়। আমরা সবাই এত ফ্রি ফ্র্যাঙ্ক, সবাই মিলে আমাদের বেশ আনন্দ হয়। তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি জল ভরতে। তো এই যে আমার কাকি, আমার বৌদি, আর এই যে দিদি, তো এরা সবাই মিলে, মাসির মেয়েরা সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি জল ভরতে, ঠিক আছে? আর এই যে সবার পিছনে দেখতে পাচ্ছ না রেড কালারের ব্লাউজ আর ব্রাউন কালারের শাড়ি পরা যিনি আসছেন, তিনি হলেন আমার মাসি, যার ছেলের বিয়ে হচ্ছে আমাদের বাড়িতে থেকে, ঠিক আছে? আমার ছোট মাসি। তো যাই হোক, এই যে সবাই মিলে আমরা যাচ্ছি, আর ভীষণ আনন্দ, ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে। তো আগের দিন না গঙ্গা নিমন্ত্রণের দিন আমরা একদম নদীর ধারে যাইনি, যেতে পারিনি, অন্ধকার ছিল দেখে। তো আজকে ভেবেছিলাম যাব নদীর ধারে, মানে এত সুন্দর সবার কাছে শুনেছি। তো মানে কিছু কারণে যেতে পারিনি, কেন যেতে পারিনি সেটা ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে, ঠিক আছে? মানে কিছু বলার নেই। আর দিনটা এত বাজে করেছে, মানে একদম কিছু বলার ভাষা নেই। খুব ঠান্ডা। তো নদীর পাড়ে এসেছি জল ভরতে, আর এখন নদীর জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো অনেকটা দূর আমাদের যেতে হচ্ছে, যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই কথা বলে যেই যাব অমনি আমার মেজদাতো বোনরা এসে হাজির হয়ে গেছে, সবাই ফটো তোলার জন্য। বুঝতেই পারছো ব্যাপারটা, সবাই মিলে এত এত ফটো তুলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ততক্ষণে দেখি সবাই জল নিয়ে অলরেডি চলে এসেছে। তো যাই হোক, দুঃখিত মন নিয়ে আমাদের ফিরে আসতে হলো। আর এই যে সামনে আমরা কিছুজন ছিলাম, আর পেছনে কিন্তু প্রায় 9-10 জনের মতন ছিল, ওরা পিছিয়ে গেছিলো, ঠিক আছে? আর এই যে সামনে এসে শুরু হয়েছে আমাদের নাচ। তো মানে হাসতে হাসতে আমাদের অবস্থা একদম শেষ। আমার মামা এত মজাদার, কি আর বলবো, মানে মামার নাচ শুধু তোমরা দেখো, তোমরাই হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তো চলো এখন আর কথা না বাড়িয়ে তোমরা একটু আমাদের নাচগুলো দেখো।
আচ্ছা এখন সত্যি করে বলো তো ঠিক কতটা তোমরা হাসলে? তো যাই হোক, আমি নিজে হাসতে হাসতে শেষ হচ্ছিলাম যখন ভিডিওটা এডিট করছিলাম। তো এই যে দেখো এখন এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করিয়ে নেওয়া হচ্ছে। এখন স্নান করানো হবে, আর তার আগে হলুদ মাখানো হবে, মাখিয়ে কিন্তু স্নান দান করানো হবে। তো যেহেতু ছেলের বিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, জল ভরতে যেতে মানে সব কিছু করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এখানে পিন্টু দাদার বিয়ে বলে কথা, এই যে দেখো এ কিন্তু আমার এক বোনের বর, এখানে আমার সমস্ত দিদি ভাই বোনেরা দাদারা সবাই ছিল এখানে, ঠিক আছে। আর এই যে দেখো আমরা এখানে সবাই ছিলাম, এই যে আমাদের দিদি যার বাড়িতে কালকে রাতে শুতে গিয়েছিলাম আমরা, বললাম না তোমাদের, তো এই সেই দিদি ছিল। আর যাই হোক এখানে আমাদের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, তারপর কিন্তু স্নান দান হবে। আর এরপর আমাদের খাওয়া দাওয়া করে একদমই সময় নেই, প্রায় 3টে সাড়ে 3টে মতন বেজে গেছিলো। তো তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া করে মানে রেডি হতে হবে, ঠিক আছে। তো এখানে একটু হলুদটা কোটা হচ্ছিলো, আমাদের না জায়গাটা খুব কম হয়ে গেছে, তার জন্য মানে স্নান করানোর যে জায়গাটা ওটাও ছোটো হয়ে গেছিলো। তো সেই জন্য সেখানে আর সেরকম করে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করেছি। আর তারপর স্নান করিয়ে কিন্তু দাদাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর এদিক দিয়ে আমরা চলে গেছি, আমার বর ডাকছিল যে চলো চলো ফুচকা খাবে, তার মানে সামনে এক ফুচকার গাড়ি এসেছিল। আর সবাই বুঝতেই পারছো ভাত খাওয়ার মানে দেরি হতে পারে, কিন্তু ফুচকা খাওয়ায় কারোর দেরি হবে না কখনো। তো যাই হোক সবার রীতি মেনে আমিও চলে গেলাম ফুচকা খেতে। এখানে আমার দিদি বোনরা খাচ্ছিল, আমার ছেলেও খাচ্ছে, দেখো কীভাবে ফুচকা খাচ্ছে। আর তার সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে এসেছিলাম ভাত খেতে, খুব অল্পই ভাত খেয়েছি। খেয়ে দিয়ে কিন্তু আমরা রেডি হওয়ার জন্য আবার প্রস্তুত হওয়া শুরু করে দিয়েছিলাম। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে বিয়ের সমস্ত ভ্লগ নিয়ে। চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।